হে আল্লাহ, সামনে রমজান আসতেছে, আমাকে এবং আমাদের ভাই ব্রাদারদের তুমি হেদায়েত দান করো, যাতে সবাই রোজা থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভাই, ভালো আছি বলতে হয় না, আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এখানে বসে আপনি কি করতেছেন? এখানে তো কেউ নেই, চলেন একটু হাঁটাহাঁটি করে আসি। অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা শোনেন, ভাই দেখেন ওই তো রাফি বসে আছে ওখানে। চলেন ওর কাছে আমরা যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি বসা যাবে? অবশ্যই ভাই, বসেন বসেন। ভাই একা এখানে বসে আছেন? ভাই, সামনের দরজায় রমজান করা নাচ্ছে। আমি আমার জীবনে আগেও 20টা রমজান আসছিল। আমি যেভাবে হেলাই খেলাই কাটিয়েছি, এবারে আমি সেভাবে হেলাই খেলাই কাটাতে চাই না। আমি রমজানকে কাজে লাগিয়ে জীবন পরিবর্তন করতে চাই ভাই। ভাই, এবার আমিও তো রমজানের কথা নিয়ে ভাবছি। ভাই, আমরা তাহলে আর দেরি না করে আমরা প্ল্যান করা শুরু করে দিই। আমি কিছুটা ভেবেছি। আমি ভেবেছি যে আমরা আজকে থেকে একটি মন্দ কাজ করা বাদ দিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করব। জি, অবশ্যই অবশ্যই। তাহলে সিয়াম, তুমি কথা বলা শুরু করো, আমরা কি করব? তো ভাই, এবার আমরা সবাই মিলে সূরা মুলক মুখস্থ করব, কারণ সূরা মুলক 30টি আয়াত এবং রমজানও 30 দিনের। জি ভাই। এই জন্য 30 দিনে আমরা 30টি আয়াত মুখস্থ করব। আর ভাইরা, আমরা সবাই মিথ্যা কথা বলা বাদ দিব, বুঝছো? মিথ্যা কথা বলা খারাপ কাজ, মিথ্যা আমরা বাদ দিব। এবার আপনারা আমার নিয়তের কথা শোনেন। আল্লাহর রহমতে আমি একটি রাতও মিস দিব না এবং প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তার সাথে সাথেই সময়কে সৎ কাজে ব্যবহার করার চেষ্টা করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কারো ব্যাপারে না জেনে গুজব অথবা অপবাদ ছড়াবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রমজান শুধু একটি ধর্মীয় মাস নয়, এটি আত্মবিশ্লেষণ এবং নিজেকে নতুন করে গড়ে তোলার মাস। তাই সময় নষ্ট না করি রমজানের প্রস্তুতি গ্রহণ করি।